দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো। সালাম আমরা গোনা, আমরা গোনা, সালাম আমরা গোনা, আমরা গোনা গরে নবী গো। কি দন আছে আমার কাছে, কি দন আছে আমার কাছে, কি দিব এ নবী গো। ওগো তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে কে করিবে মোরে নবী গো। আও তুমি তো গো দারি বন্ধু, পার করে দাও বব সিন্ধু। আও পেলায় কাউসারের পানি, পেলায় কাউসারের পানি ময়দান হাসরে নবী গো। আও তোমার পা এবার আসে নবী ঘুরতেছে পাগলের বেশে কন্যা। আও তোমার পা এবার নবী গড়তেছে পাগলের বেশে। আও দেওয়ানা হয়ে গেলাম মুর্শিদের দরবারে, নবী পাগল হইয়া গেলাম মুর্শিদের দরবারে নবী গো। বন্ধুরে বন্ধুরে 70টা গুণের আসামি আল্লাহর কোটে জাহান্নামী, নবীজির কোটে গেল মাফের জন্য, দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছে। নবী জিজ্ঞেস করে তুমি কান্দো কি রে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 70টা খুনের আসামি, আল্লাহর কোটে জাহান্নামী, আপনার কাছে এসেছি ক্ষমা পাবনি। বলেন সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে কার কাছে দাঁড়াইছো তুমি জানো নি? উম্মত রে, উম্মত রে, নবীজির হইতে পারলে গুনাহ থাকবে না, নবীজির হইতে পারলে গুনাহ থাকবে না। আল্লাহ ডাক দিয়ে বন্ধু গো, বন্ধু গো, আপনার উসিলা আমি যে আল্লাহ নামটা আপনি রেখেছেন প্রমাণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমি যে রহমান, আমি যে রহিম, আমি যে গফফার, আমি যে স্রষ্টা, আমি সৃষ্টির মালিক, আপনার উসিলা, আপনার উসিলা আমি পরিচয় পেয়েছি। আপনি আমার কাছে কি চান বলেন? নবী বলেন ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ দুনিয়াটা সাজাইয়া দিয়েছো আমার মালিক বানাইয়া। আল্লাহ তুমি যেহেতু আমাকে দান করেছ, আমার উম্মতের গুনাহগুলি ক্ষমা করে দাও। আল্লাহকে আমি কথা দিছি, আপনার উসিলাতে যেহেতু আমার পরিচয় সৃষ্টি পেয়েছে, আপনার উম্মতের জানা অজানা সমস্ত গুনাহ মাফ করে দিছি। জোরে বলেন। সেই নবী চাই কি চাই না? দুহাতুল দেহান নবী চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পশ্চিম বাংলা ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। নবী কার কাছে দাঁড়াইছো তুমি জানো নি? নবীর কাছে দাঁড়াইলে আমার আল্লাহর কাছে দাঁড়াই। সুবহানাল্লাহ বলেন। নবীকে দেখলে আমার আল্লাহকে দেখা হয়, এই কারণে সুন্নিরা নবী নবী কই। খুব মনোযোগ, নবীর উম্মত হয়ে মরো, নবীর উম্মত হইতে পারলে গুনাহ থাকবে না তোমাদের জীবনে। আমার নবী কদাকিয়াতুল কালবি, সত্য
70টা খুনের আসামি, সমস্যা নাই, তুমি একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন ইয়া রাসূলুল্লাহ। দাখিয়াতুল কালবি কোন নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কালমা পড়লে কি হবে? 70টা খুনের আসামি হইতে মুক্তি পাবে। দাখিয়াতুল কালবি কো ছোট্ট একটা কালেমার বিনিময়ে কি মাপ পাবনি? নবী কো তার ভিতরে 24টা হরফ আছে, 24টা হরফ লাগবে না রে কালবি। আমি নবীর জবান মোবারকে পড়ানো কালমা একবার যদি পড়ে নিবি, একটা হরফ যথেষ্ট 70টা খুনের আসামি হইতে মুক্তি দিয়া তোরে জান্নাতি বানাইবার জন্যে। কালবি কালমা পড়েছে, আমার নবী কত অপরাধ ক্ষমা হয়ে গেছে, আল্লাহর বেহেশত ওয়াজিব হয়ে গেছে। 70 জন হুরগেলমান আল্লাহ তোর বেহেশতে খেদমতের জন্য রেডি রেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সুন্নিরা নবী নবী কই, আল্লাহ হাশরের মাঠ কেন বানাবে? মিজানের পাল্লা কেন লটকাবে? সোয়াত পরে সূর্য এনে কেন শাস্তি দিবে? 50,000 বছর কেন আল্লাহ হাশরের মাঠে দাঁড়া করায়া রাখবে? বুল্লার জমিনে দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী? নিম্নকোটের হাকিম ঘটনাস্থলে নাই, দুষ্গুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইজজ কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, দুষ্গুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম দুষ্গুণ দেখে নাই, ঘটনাস্থলে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আমার আল্লাহর তো সাক্ষীর কোনো দরকার নাই, তিনি অন্তর্যামী। ঠিক কিনা বলেন? রমজান মাসে দরজা বন্ধ করে খেয়েছেন, কেউ দেখে নাই, আল্লাহ দেখছে কিনা? পানির তলে ডুবদা পানি খেয়েছেন, কেউ দেখে নাই, আল্লাহ দেখছে কিনা? প্রকাশ্যে ষড়যন্ত্র করেছেন, গোপনেও করেছেন। প্রকাশ্যে ষড়যন্ত্রটা দেখেছে, গোপনেরটা কেউ দেখে নাই, আল্লাহ দেখছে কিনা? বললার মুসলমান কয়জন বেকিস্তি, কয়জন দোজখী, আমার আল্লাহ জানে কি জানে না? পৃথিবীর মুসলমান কয়জন বেকিস্তি, কয়জন দোজখী, আমার আল্লাহ জানে কি জানে না? কেন তুমি হাশরের মাঠ বানাবে? ইন্তেকালের পরে বলতে পারো তোরা বেকিস্তি বেহেশতে যা, আমি বেহেশত বানিয়েছি, তোরা দোজখী দোজখে যা, আমি দোজখ বানিয়েছি। ও আল্লাহ, তুমি 50,000 বছর কেন দাঁড়া করে রাখবে? 50,000 বছর কেন দাঁড়া করে রাখবে? চতুর্থ আসমান থেকে সূর্যটা পৃথিবীতে তাপ দিতেছে, সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে, একটা মুখ খুলে দিয়েছে, 11টা মুখ বন্ধ রেখেছে। চতুর্থ আসমান থেকে তাপ আসতেছে, আমরা সহ্য করতে পারি না। ময়দানে মহাশরে 12টা মুখ আল্লাহ খুলে দিবে, সোয়াত উপর নেমে আসবে, মাথার মগজ গলে গলে 70 হাত পর্যন্ত পসিনার সাগর হবে। আল্লাহ, তুমি 50,000 বছর নারী পুরুষকে একত্রিত করে কেন দাঁড়া করাইয়া রাখবে? মাথার মগজ গলাইয়া 70 হাত পসিনার সাগর কেন বানাবে? আল্লাহ, একটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন। একটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন। সমস্ত সৃষ্টি গায় আমার গান, আমি আল্লাহ গাই আমার বন্ধুর গান। বন্ধুর শান কত যে মহান, করিতে প্রমাণ, সাজাইব মাঠ লটকাইব মিজান। আমরা সুন্নি মুসলমান, সেই নবী চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই? তোমরা শোনো গমন দেয়া, মদিনাতে কাঁদেন নবী। তোমরা শোনো গমন দেয়া, হায় হায় দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। হায় হায় দরুদ মদিনাতে কাঁদেন নবী।
হায়রে জঙ্গলার পাখি হইলে আমরা যাইতাম উড়ালে দিয়া হায়রে জঙ্গলার পাখি মদিনাতে কাঁদেন নবী হায় গায়ে দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া হায় গায়ে দরুদ পাঠাও নবীর পাগল হইয়া মদিনাতে কাঁদেন নবী হায় রে হাবশি বিল্লাল নবী পাইলো ভালোবাসিয়া বলুন হাবশি বিল্লাল মদিনাতে কাঁদেন নবী হায় রে সাহাবীরা জান্নাত পাইলো ভালোবাসিয়া নবীকে সাহাবী মদিনাতে কাঁদেন নবী সত্তরটা গুণের আসামি আল্লাহর কোটে জাহান্নামী নবীজির কোটে গিয়ে হয়ে গেল জান্নাতি বন্ধুরে হাসরের মাঠ কায়েম হবে হাসরের মাঠ কায়েম হবে আমার আল্লাহ ডেকে বলবে দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান নবী বলবে আল্লাহ আমার উম্মত জান্নাতে যাবে না আমার উম্মত জান্নাত চায় না সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলবে বন্ধুগণ আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি আপনার জন্য আমি তামাম জাহান বানাইছি জোরে কোন সুবহানাল্লাহ আপনার উম্মত জান্নাতে যাবে না তো যাবে কই নবী বলবে সাবআ সামাওয়াতি ওয়াল আরদি তুমি সাত আসমান সাত জমিনের মিস্ত্রি কত বড় কারিগর রড সিমেন্ট বালু ছাড়া আর সিসি পিলার ছাড়া বিম ছাড়া সাতটা আসমান সাতটা জমিন তুমি বানিয়েছো পৃথিবীর কেউ তোমাকে দেখে না একমাত্র দেখছি আমি সুবহানাল্লাহ আল্লাহ তুমি দেখা দাও আমার উম্মতের ময়দানে মহাশরে সুবহানাল্লাহ বলেন তুমি কেমন কারিগর দেখা দাও ময়দানে মহাশরে আমার উম্মতের আল্লাহ 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 আল্লাহ